ব্যাপারটা কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ আমি প্রচুর প্রেম নিয়ে আসছি সেলিম মাই সুইটহার্ট সেলিম আল্লাহকে মালটা না মালটাও না অরেঞ্জও না বেশি কথা বলে বুলুর দিয়ে তোর বিয়ে বন্ধ তোর আর জীবন অবিয়ল আপনি বিয়েলেরি দিয়ে আমার বিয়েটা বন্ধ করতে পারেন অথচ বুলুরে কইয়া আমার লেগে একটা রাজপুত্রের নাহান সুন্দর এখন পোলাইন আমার বিয়ে দিতে পারেন না সে চোর হইলেও মানবিক মানি ব্যাগটা তো নাই লেদারের মানি ব্যাগ অনেক দাম আরে 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 এই যে এখানে যে ঠিকানাটা লেখা আছে এটা তোমাদের পাশের গ্রামের সিরিয়াসলি হ্যাঁ তাহলে তো খুবই ভালো হয় আঙ্কেল আমরা ওখানে চলে যাই হ্যাঁ এটা ঠিক হবে না এই যে প্রেমের ব্যাপারে হুট করে যাওয়াটা ঠিক হবে না আমি বরং আমাদের এলাকার চেয়ারম্যানকে খবর দিই সে ছেলের সমস্ত কিছু বের করে ফেলে তাহলে কালকে সকালে রওনা দিয়ে দিই হ্যাঁ এটা ঠিক হবে না জানি তুমি আসলে বিষয়টা বুঝতে পারো নাই আমাদের একটা কালচার আছে কালচারটা কি আমরা কোনো কিছুই সোজা সাপটা করি না আমরা সব কিছু ঘুরে বাছাই করি সোজা সাপটা করলেই ধরা খাইবা হ্যাঁ ঘুরে বাছাই করতে হবে কে বা ঠিক বলছি না আমি হ্যাঁ ওই আর কি তো শোনো জেনি ব্যাপারটা হলো যে ছেলে যখন আমাদের পাশের গ্রামে তাহলে আমাদের চেয়ারম্যানকে বলি চেয়ারম্যান সমস্ত খোঁজ নিক ছেলে কি করে ছেলের বাপ কি করে ছেলের কি ব্যবসা ছেলে কাদের সঙ্গে চলাফেরা করে কয়টা মামলা খেয়েছে সমস্ত কিছু জানার পরে তারপরে আমরা ছেলে দেখতে যাব তোমার বউ বলে উড়াল দিছে গেছে গা তো এই খুশিতে কি নাচবেন পার্টি দিবেন পার্টি তো দিতেই পারি কিন্তু পার্টি দিলে আমার কি লাভ আপনার পথ ক্লিয়ার হইল না আপনি নদীরে বিয়ে করতে চান আপনি আমার বউ নীলিমারে বিয়ে করতে চান দুনিয়ার সবাইরে আপনি বিয়ে করতে চান কিন্তু কেউ আপনারে বিয়ে করতে চায় আরে নিয়ে রাখো আমি যদি ইচ্ছা করতাম তাহলে ঠিকই পারতাম কিন্তু সমস্যা হয়েছে তুমি আমার থেকে খুব বেশি বড় খেলোয়াড় হয়ে গেছো এই আর কি ওই তো নাচতে না জানলে উড়ান বেকাই হয় এই মিয়া তুমি কিন্তু পার্সোনালি আমার অ্যাটাক করতেছো হ্যাঁ করলে করতেছি কি করবেন কি করবেন মানে শোনো তুমি আগে মাস থেকে আমার বাসা সাইড দিবা কে মানে গত 3 মাস তোমার বউ ভাড়া দিছে তো তুমি ভাড়া দেবা কোথা থেকে ভাড়া তো দিতে পারবে না বাসা সাইড দিবা এত নকশার কথা কয়ে কোনো লাভ নাই বুঝছেন বাসা ভাড়া যখন দিছিলেন তখন কইছিলেন যে বাসা ছাড়তে গেলে 2 মাস আগে কখন লাগবো তা আপনি তো আজকে কইলেন এরপরে গুইনা করে 2 মাস পরে ছাড়বো ঠিক আছে আগামী মাসে ঠিকঠাক ভাবে ভাড়াটা দিবা যদি না দাও তাহলে বুঝবেন ঠেলা কি আপনিও ঠেলাটা বুঝবেন কি ঠেলা দিবা এই দেখেন 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 কেমনে দেই ঠেলাটা কেমনে দেই দেখেন আরে দেখেন ওই বাবা কাদের আপনি এখানে কেন কিসে নীলিমা আপনার জানে হ্যাঁ গেছে তো তাহলে আপনি এখানে কি চান বাবা আমার মায়ের তুমি এত কষ্ট দিয়া
বাইর করে দিলা। হাজারা কথা কইেন না, আমি কাউরে বাইর করে দেই নাই। ওই আমারে না কয়ে গেছে গা, এটা নিয়ে পড়ছে আমি বিপাকে। মানুষজন আমারে নিয়ে মজা নেয়। এই যে এর মতো একটা দেড় ব্যাটারি, হ্যাঁ ও এখন মজা নিতেছে, দেখছেন? বাবা, সব সংসারে কিছু না কিছু ঝামেলা থাকে, সেটা তো তুমিও সমাধান করতে পারো। কি এর সমাধান? কোনো সমাধান নাই। আমার মরা বাপে যদি কবর থেকে উঠতে এসেও কয়, তাও এই মাইয়ার লগে সংসার করবো না। বাবা, আমার ছোট মায়া ওর ভুল করতে পারে, কিন্তু তুমি তো বুঝদার। আরে কি এর বুঝদার? এসব করলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। বুঝদার দুয়ে কি আমি পানি খামু? হ্যাঁ, আপনি আপনার মায়ের নিয়ে যা পারেন করেন, আমি নাই আমার সাপ কথা। সরেন চাচা। চাচা, আমি বলি কি, ওর তো একটা বাধাই মেয়া, কাম নাই কাজ নাই, ওরা যে সাইডে দিছে ভালো হয়েছে। আমি আপনার একটা প্রস্তাব দিই, আমি নীলিমারে গ্রহণ করতে রাজি আছি। দরকার হইলে এই যে ঢাকা শহরে যত বাড়ি গাড়ি যা আছে আমার সব ওর নামে লিখে দেব, আপনি একদম নিশ্চিন্ত জীবন যাপন। কিছু বয়ে গেলেন না? হ্যাঁ ওই চাচা, যদি পেটে থাকে গন্ডগোল, খাবে চির তারি জল, নইলে সবই যাবে রসাতল, শান্তি পাবে না মন, শান্তি পাবে না। ভাইয়া একটা কথা বলো তো, আব্বার মানিব্যাগ থেকে টাকা চুরি করে তুমি কি আমাকে দিছো? কি করবো? আমার কাছে তো কোনো নাই, টাকা নাই। তুই টাকা চাইছিস, না দিতে পারলে মন খারাপ হবে। আমি কোত্থেকে চুরি করবো? ব্যাংক ডাকাতিও করতে পারবো না। হাতের কাছে পাইছি আব্বার মানি ব্যাগ, বাস। সমস্যা কি? মানে না, কোনো সমস্যা নাই, কিন্তু এত বড় একটা রিস্ক নিলা, একটু খারাপ লাগছে। খারাপ লাগে? তুই এক কাজ কর, টাকা আবার আব্বার মানি ব্যাগের ভিতর ঢুকে রেখে যা। অতও খারাপ লাগছে না, আবার রেখে আসবো। কিন্তু তুমি যেভাবে বলছিলা সবাইকে তদন্ত করা হবে, একদম কমিটি গঠন করা হবে, আমি সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলাম ভাইয়া। তাইলে এটা তো টেকনিক, বুঝিস না? এই জন্যই কি করলাম, জেনিরে সন্দেহের মধ্যে রাখলাম, দেখলেন আব্বা আম্মা চুপ হয়ে গেল। মাই গুডনেস ভাইয়া, তোমার এত বুদ্ধি। হ্যাঁ, মানুষ কেন, মানে কেন তোমার মাথায় ডিস্টার্ব বলে? আরে শোন, যাগো মাথায় অনেক বুদ্ধি থাকে, যারা খুব ট্যালেন্ট, বুঝছিস, তাদেরকে আটকায় রাখার জন্য মানুষ এগুলি বলে। ভালো কথা, কিন্তু তুমি এরকম চুরি করে টাকা আমাকে যদি দিতা, আমি জীবনে তোমার কাছে টাকা চাইতাম না। আরে পাগল, চুরি তো খারাপ না। আব্বা তো নিয়মিত চুরি করে, আব্বা তো চোর না, চুরি একটা পেশা। পেশা না, মহৎ পেশা। মহৎ পেশা, কোনো সমস্যা না। আচ্ছা, চুরি করবো এখন থেকে, আর টাকা করছো। আচ্ছা, থ্যাংক ইউ বাই দ্য ওয়ে ফর দ্য মানি। আসি। নইলে সবই যাবে রসাতল, শান্তি পাবে না। জরুরি তলব করলেন, তাই সকাল সকাল চলে আসছি। এই যে জেনি। হাই। সালাম। নাইস টু মিট ইউ। বসো বসো বসো। আর্জেন্টিনা থেকে এসছে তো, আমাদের দেশের কালচার অতটা ভালো করে জানে না। জি, আমি বুঝতে পারছি। ওর জন্যই তোমাকে আসতে বলেছি। ও আচ্ছা, মানে কেন, প্রয়োজনটা কি? এই আমি বলবো না তুমি বলবে? না, ওই ঘটনা যদি তার মানে ওনার হয়, তাহলে উনি বলুক। উনি কি বাংলায় বলবে নাকি ইংরেজিতে বলবে? অসুবিধা নেই, আমি বাংলা খুব ভালো জানি। না না, অসুবিধা নাই, আমারও অসুবিধা নেই। আমি ইংরেজিতে বললে বুঝতে পারবো, আমি আন্ডারস্ট্যান্ড করতে পারি। ও ভেরি গুড। অ্যাকচুয়ালি আমি কিন্তু ইংলিশে বেশি কমফোর্ট। ও
আচ্ছা না থাক থাক, তাহলে বাংলাই বলেন, কারণ অনেক দিনের চর্চা নাই তো, ভুলভাল বলে ফেলতে পারি না। অ্যাকচুয়ালি মানে আসলে আমি বাংলাদেশে এসেছি প্রেমের টানে। কিসের টানে? জি প্রেমের টানে, মানে একজনের সাথে আমার লাভ হয়েছে, আমি তার কাছে এসেছি। মানে লস করা যাবে না, লাভের ব্যাপার। হ্যাঁ আচ্ছা, মানে হয়েছে কি, ওই যে আমাদের পাশের গ্রামে জি একটা ছেলের ব্যাপার, ও তোমাকে একটু খোঁজ নিতে হবে ওর ব্যাপারে। কোনো সমস্যা নাই। মানে ওই ছেলেটার বুঝলে ওই পাশের ইউনিয়নে ওর একটা মার্কেট আছে, তোমাকে একটু খোঁজ নিতে হবে। এইটা কোনো সমস্যা না, আপনি খালি ওই ছেলেটার নাম ধাম দিন, আমি ঠিকই খুঁজে বের করে ফেলবো। আমার কাছে ওর ভিজিটিং কার্ডের ছবি আছে, আমি আঙ্কেলের কাছ থেকে আপনার ফোন নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো। আপনার নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা তো? হ্যাঁ, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ সবই আছে। তুমি আপনি নিশ্চিন্ত থাকেন, আমি ঠিকই ম্যানেজ করে ফেলবো। তুমি বলো অসুবিধা নেই। জি জি আমি অনেক ছোট। হয়ে গেল তো তোমার কাজ। ইকবাল ভাই, আগের বার তো খালাম্মার সাথে দেখা করতে পারি নাই, এইবার একটু খালাম্মার সাথে দেখা করতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ওপরেই আছে। জি তুমি এটা কি করলে? কি বললাম আঙ্কেল? আরে তুমি চেয়ারম্যান সাহেব ওইভাবে জড়িয়ে ধরলে কেন? আঙ্কেল অ্যাকচুয়ালি আমি তো তাকে পায়ে হাত দিয়ে সালাম করতে যাচ্ছিলাম, মানে ওই খালাম বলে দিয়েছে যে তোমার চেয়ে বয়সে বড় যদি কেউ হয় তাহলে তাকে পায়ে হাত দিয়ে সালাম করবে, কিন্তু আপনি তো নিষেধ করলেন, তখন আমি কনফিউজড হয়ে গিয়েছি, এই জন্য। আরে আমি তো তোমাকে সালাম দিতে বলেছিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে না, ওনাকে দিতে বলেছিলাম। ও সরি। কি ভাবলো লোকটা? আঙ্কেল তাহলে কি আমি ওনাকে গিয়ে সরি বলে আসবো? না থাক, তোমাকে আর সরি টরি বলতে হবে না। সরি বলতে গিয়ে কি না কি বলবে সে, থাক, এই পর্যন্তই থাক। সরি আঙ্কেল। আপনি এত কিছু নিয়ে? চাচা, আপনারা দেখলে আমার খুব মায়া লাগে, বুঝি মেয়েটার নিয়ে খুব কষ্টে আছেন। আমি একটা প্রস্তাব দিছিলাম, প্রস্তাবটা কি ভাবছিলেন কিছু? আমার তো ভাবার কিছু নেই। তাহলে কে ভাববে? নীলিমা কই? ডাকেন ওরে। আপনি যদি একটু সাহস দেন তাহলে কিন্তু হয়ে যায়। নীলিমা, এই যে তোমার জন্য একটা জিনিস আনছি, একটা ড্রেস আনছি, পছন্দ হয়ে গেল তাই অনলাইনে অর্ডার করে দিলাম, তোমার জন্য নিয়ে আসলাম। আপনাকে এসব আনতে কে বলছে? না কেউ বললে নাই, দেখে পছন্দ হয়ে গেল, মনে হলো তুমি পরলে খুব সুন্দর লাগবে তাই নিয়ে আসছি। নীলিমা, তুমি কিন্তু খুব শুকাই গেছো। সে তো বাড়তি কথা বলবেন না, সে শুনতে ভালো লাগছে না, আপনি এগুলো নিয়ে যান। তুমি রাগ করতেছো কেন? আমি কি কিছু করছি? কিছুই তো করি। তোমারে দেখে ওই গার্ডারে বাসা বাড়া দিচ্ছি, এখন তো লাত্তি দিয়ে বাইর করে দিই। তুমি কিন্তু আসলেও শুকাই গেছে, শরীরের যত্ন নেই। চাচা, আপনি কিছু বলতেছেন না? যে আমি কি বলবো, যা বলার তো নীলিমাই বলছে। ঠিক আছে, আমি আজকে তাহলে আসি। দাঁড়ান, আপনার এই জিনিসগুলো নিয়ে যান। নীলিমা, আমি খুব শখ করে আনছিলাম। আমি তো বললাম আমি এগুলো রাখতে পারবো না, এগুলো নিয়ে যান। চাচা, ফলগুলো আপনি খায়, আপনি নিয়ে যান। নীলিমা তো বললো। নীলিমার পোশাকটা নিয়ে যায়, ফলগুলো আপনি খায়। আবার তুমি কেন আসছিল? তুই তো সবই দেখলি, আমি কি করে বলবো? আমার মনে হচ্ছে তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ। এই লোক বিয়ের প্রস্তাব নিয়ে আসছিল। কি ফালতু একটা লোক! আর কখনো বাসায় আসলে দরজা খুলবে না, ভিতরে ঢুকতে দিবে না।
আসসালামু আলাইকুম। সালাম। খালাম্মা আমার চিনতে পারছেন? আরে চিহ্ন গলা শুনে কি চিনা যায়? চোখে তো ভালো করে দেখি না। ও চেয়ারম্যান, কতদিন পরে আইলা চেয়ারম্যান, তা কেমন আছো? না খালাম্মা, ভালো নাই। আগে আপনারা পাশে ছিলেন, দোয়া খায়ের করতেন, ভালো ছিলাম। এখন দোয়াও নাই, ভালোও থাকতে পারতেছি না। খুব খাঁটি কথা কইছো। তাই দোয়া খারের মধ্যে তোমরা ঝামেলা আছে। কি ঝামেলা খালাম্মা? তোমরা এই নিজেরা বেশি কামড়া কামড়ি করো। এত কামড়া কামড়ি করলে কি শান্তিতে থাকুন যায় কও? সেইটা অবশ্য ঠিকই বলছেন খালাম্মা। আচ্ছা, আপনি ওই অসুখ বিসুখ হলে তাবিজ কবজ দিতেন, এখন আর দেন না? কেউ যদি সাঁতার শেখে সে কি সাঁতার ভুলে যায়? সেইটা অবশ্য ঠিকই বলছেন খালাম্মা। আমার মায়েটার জন্য একটা তাবিজ দেন না। কেন, আর কি হয়েছে? ওই লেখাপড়া একদম মন নাই, মানে খালি জিদ, বলতে পারেন যে অবাধ্য। কতগুলো যে টিচার দিলাম, কোনো লাভ নাই। সেই জন্য ভাবছিলাম একবার আপনার কাছে আইসা সবকিছু বুঝাই বইলা আপনার কাছে তাবিজ দিয়ে যাই। আচ্ছা দিমনে। এক সময় তো ফ্যামিলির চিকিৎসা আপনি করতেন। আচ্ছা, আপনার মনে নাই এই যে আমার ছোটবেলায় মানে বিছনার মধ্যে ঘুমের মধ্যে মানে ইয়ে করে দিতাম আর কি, আপনি যেই তাবিজটা দিলেন সব বন্ধ। সেই তাবিজ কিন্তু এখন আমার কোমরে আছে, দেখেন। ওই যে এখনো রাখছো কেন? এখনো কি ওই রকমের হয়? কি হয়ে গেল, এটা কোনো কথা বলেন, এখন হইব কেন? মানে এইটা মনে করেন যে আপনার প্রতি ভক্তি শ্রদ্ধা, এইটার জন্য রাখছি। বুঝছি। খালাম্মা, আমার একটু ঝাড়ফুঁক দিয়ে দেন। জানেন তো আমি এবারের চেয়ারম্যান, মানে পরপর 3 বারের চেয়ারম্যান, শত্রু অভাব না। তোমার আমি ফুটিয়ে দেব। তোমার বালা মুসিবত সব। খালাম্মা, আপনার তো বয়স হয়েছে, এখন আর জর্দা টর্দা খাইয়েন না। এই বয়সে জর্দা স্বাস্থ্যের জন্য ভালো না। ওই নীলিমেও তাই কয়। খালাম্মা, আপনার জিন সাহেবের কাছে আমার একটা আর্জি আছে। কি আর? আর্জিটা হইল, রাজনীতি তো কম করলাম না, কিন্তু এই রাজনীতির ফিউচার কি, মানে ভবিষ্যৎটা কি, সেটা জানার খুব ইচ্ছা। তুমি এমডি হইবা, তো কিছু ফাড়া আছে, এটা কাটা। এমবিটা কি, এটা বুঝলাম না। ওই যে আবুল হইছে না, এইটা। ও এমপি, ওই আর কি যে কন্যা খালাম্মা, এইটা কি আমার সম্ভব? সম্ভব না অসম্ভব এটা তো আমি জানি না। দিনেরা যা কইছে তোমার এইটা কইলা, তোমার পক্ষে যেটা সম্ভব না, দিনের পক্ষে সেটা সম্ভব। কিন্তু খালাম্মা, এই যে কিভাবে যে সম্ভব, এইটা যদি জিন সাহেব আমার একটু বাতলাই দিতেন। হ্যাঁ আচ্ছা, আসলে আমি জিজ্ঞেস করবো। এখন তো সে তিব্বত পাহাড়ে গেছে, সে আসলে আমি জিজ্ঞেস করে তোমার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এখন উঠি খালাম্মা? দাঁড়াও, তুমি আমার হাদিয়া হিসাবে একটা লাডি দিবা। বুলু আবার লাডি খুব পছন্দ করে। বুলু জি সাহেব। আর ওই লাডির মাথাটা একটু রূপা দিয়ে বান্ধাই দিবা। রূপাও আবার হ্যার খুব পছন্দ। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি নিশ্চিত থাকেন। লাঠি আপনার আইয়ে গেছে মনে করেন। কিন্তু খালাম্মা, আমার মাথায় হাত দিয়া একটু খাস করে দোয়া করে দেন। আর জিন সাহেবরে একটু বিশেষ করে রিকোয়েস্ট করবেন, আপনি যে ভবিষ্যৎবাণীটা করলেন সেইটা যেন মিস না হয়। আসি খালাম্মা। নওয়াজ, এই যে, এই যে, দাও, তোমার বালা মুসিবত সব। নওয়াজ, এই যে, এই যে, এই যে, এই যে, নওয়াজ, এই যে, এই যে, এই যে, নওয়াজ, এই যে, এই যে, এই যে, নওয়াজ, 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 এই যে, এই যে,
আরে অফিসার সিনেমা হল আমার রানী রে। এসব কথা এখন বলিস না, মানুষজন শুনলে কি বলবে? বুঝছি। অভি কেমন আছিস? এই তো আছি, তুই কেমন আছিস? আমি আছি, ভালো আছিস তো? তোর তো মেলা দিন যাবত খোঁজ খবর নাই, তা কোথায় ছিলি? হ্যাঁ আকর নিখোঁজ ছিলাম কদিন, রাজনৈতিক কারণে নিখোঁজ ছিলাম। যাই হোক, কি করস তুই এখন? আমি ডিবিতে আছি। কি? ডিবি পুলিশে আছি, পুলিশে জয়েন করছি। ডিবি পুলিশে আসোস? তোর হ্যান্ডকাপ কই, তোর পিস্তল কই? আরে বোকা, সবসময় কি ডিবি পুলিশরা হ্যান্ডকাপ আর পিস্তল নিয়ে ঘোরে নাকি? এগুলি সবসময় থাকে না। বাজারে আদা পড়া শিখাও না? আমরা বুঝি না, আমরাও থানা পুলিশ পেয়েছিলি, বুঝছস? হ্যান্ডকাপ নাই, পিস্তল নাই, চাপা মারানোর স্বভাব জানাই তোর না? আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাতরে খায় পাতরে ফুটা,